লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, কোটি কোটি টাকার সম্পদ করে ফেলেছি এই বিড়াল পেলে। বিড়ালকে নিয়ে ভিডিও বানিয়ে রাস্তা থেকে দুস্থ সব বিড়াল নিয়ে এসে তাদেরকে দেখিয়ে আপনাদের কাছ থেকে ফান্ড উঠিয়ে তারপর ফেসবুক থেকে প্রচুর ডলার ইনকাম করে মোটামুটি আমি এই 2 বছরে কোটিপতি হয়ে গেছি, তাই না? এটা হচ্ছে আপনাদের সকলের ধারণা, শুধু আমাকে নিয়ে না। আমরা যারা কন্টেন্ট মেক করি বা বিশেষ করে আমরা যারা পশুপ্রেমী আছি, এদেরকে নিয়ে আপনাদের চিন্তাধারা হচ্ছে এরকম যে আমরা এই কাজগুলো করি শুধুমাত্র ফেসবুক থেকে ইনকাম করার জন্য। আচ্ছা বলেন তো, নিজের সময় ইনভেস্ট করে তো আমি একটা জব করতে পারি, ব্যবসা করতে পারি, সেগুলো বাদ দিয়ে কেন এগুলো করি? কারণ হচ্ছে এদের সঙ্গ আমাকে অনেক বেশি শান্তি দেয়। আমরা এদেরকে মন থেকে ভালোবাসি, কারণ এতটুকু বিশ্বাস করি আল্লাহ এই অবলা প্রাণীদের রিজিক এবং তাদের বাসস্থান আমাদের মাধ্যমেই করে দিতে বলেছেন, আর আমি সেই কাজটাই করি। কিছুদিন আগে মনে আছে বনশ্রীতে একটা বিড়ালের গলায় রশি বাঁধা ছিল, সেই বিড়ালটাকে নিয়ে আমি ভিডিও পোস্ট করার পরে সেই ভিডিওটা ভাইরাল হয় এবং এটা নিয়ে এলাকায় যে আমি কি পরিমাণ তোপের মুখে পড়েছি, আমার বাসায় কিন্তু ছেলে পেলে এসে দারোয়ানের লোকজন এসে থ্রেট পর্যন্ত করেছে। ইভেন আমি খুব কনফিডেন্টলিও বলেছিলাম যে ইয়েস, যদি আপনারা এটা নিয়ে অ্যাকশানে যেতে চান যান, আমার বিশ্বাস যে আমার সঙ্গে সারা বাংলাদেশ থাকবে, কারণ আমি একটা অবলা প্রাণের জীবনটাকে সুরক্ষিত করেছি। সেই পোস্ট দেখার পর বিড়ালটা একটা ভালো জায়গায় গিয়েছে, বিড়াল 3টা বেবি দিয়েছে। আমার জীবনের সবথেকে বড় সার্থকতা হচ্ছে কি, আজ অবধি আমি যে কয়টা বাচ্চা রাস্তা থেকে নিয়ে এসে অ্যাডপ্ট দিয়েছি প্রত্যেকটা বাচ্চা ভালো আছে, আর আমার এইটুকুই বেনিফিট। কারণ আমি ইনকাম করতে চাইলে, আর আমার পরিবার কিন্তু ফকির না যে আমার এখান থেকে ইনকাম করে খেতে হবে, ওদের প্রতি আমার প্রচণ্ড পরিমাণ ভালোবাসা কাজ করে। মানুষের কাছ থেকে এত বেশি ঠকেছি যে এখন আর মানুষকে সহ্য হয় না আমার। সেই কারণে আমি আমার ভালোবাসা, আমার আস্থা, ভরসা সব আমি এই অবলা প্রাণীর উপর দিয়ে দিয়েছি। এবং একটা কথা বলি, আমি কিন্তু নিজের টাকায় আমি ওদেরকে খাবার কিনে খাই। কোনো কোম্পানি মানে খাবার আমি প্রমোশন করি না যে তারা আমাকে খাবার দিয়েছে সেটার আমি প্রমোট করতেছি ফ্রিতে। নো, আমি আমার ফ্যামিলির টাকা দিয়ে ওদেরকে খাবার কিনে খাওয়াই, মাছ মাংস থেকে শুরু করে সব কিছু। ওরা যখন শান্তি মতো খায় যে খাবারটা, আমি সেই খাবারটাই বারবার দেওয়ার ট্রাই করি, কিন্তু আমি কোনো ভুয়া কোম্পানির প্রমোশন করি না। আপনাদের ধারণা হচ্ছে অনেকেরই, কারণ যে যা করে সে সেটাই চিন্তা করে। অনেকেই ভাবেন যে আরে আরে এরা তো প্রমোশন করতেছে। নো, আজ পর্যন্ত আমি কোনো কোম্পানির কোনো প্রমোশন করিনি, কারণ যে খাবারটা ভালো না সে খাবারটা আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াবো না। ভাই আমি একটা ওসিলা মাত্র, হয়তোবা আল্লাহ আমার মাধ্যমে একটা বাচ্চার একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয়, এখানে আমার কিচ্ছু করার ক্ষমতা নেই। তবে আপনারা যারা উল্টাপাল্টা কমেন্ট করেন তারা আপনারা উল্টাপাল্টা কমেন্টই করবেন, কোনো দিন কোনো মানুষের বা কোনো প্রাণীর কাজে আপনারা আসতে পারবেন না। আপনারা মানুষের ভিডিও দেখবেন, বাজে মন্তব্য করবেন। এই আপনাদের খারাপ লাগে না যখন আপনারা অবলা পশুর প্রতি এরকম নির্মম অত্যাচার করেন, গায়ে পানি ঢেলে দেন, মারেন, একটু খাবারের জন্য আপনার দরজায় আসে? এই মানসিকতা নিয়ে নিজেদেরকে মানুষ বলেন? কোনো গন্তব্য আটকাতে পারে না। আপনারা মন্তব্য করতেই থাকেন, আমি আমার কাজ করতে থাকি।